আজ ভেবেছিলাম বাড়ির সকলে মিলে রেস্টুরেন্টে গিয়ে একটু চাইনিজ কিছু খাবো, কিন্তু বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। তাই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেললাম পাস্তা। সময়টা খুব কম লাগে আর বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হয়ে যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু বেশ আনন্দ করেই খেলো এই পাস্তাটা। প্রথমেই আমি 4টে ডিমকে ভেঙে নেব। 4টে ডিমকে ভেঙে আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। তারপরে কড়ার মধ্যে 1 লিটার জল দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর সাদা তেল দিয়ে আমি 500 গ্রামের মতো পাস্তা ভালো করে সেদ্ধ করে নিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো। এরপর কড়াই সাদা তেল গরম করে নিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে বেশ নরম করে একটা ভুজিয়া তৈরি করে নেব। বেশি কড়া করে ভাজবো না, বেশ হালকা নরম থাকবে সেই রকমভাবেই ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর কড়াই সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে কিউব করে কেটে রাখা আলু আর কিউব করে কেটে রাখা গাজরকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর দেবো নুন, দেবো আমি হলুদ, আর আমি কিউব করে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ। আর সেই পেঁয়াজটাকেই দিয়ে আমি আবারও খুব ভালো করে হাই ফ্লেমেতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সব কিছুকে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ডিম ভুজিয়া। দিচ্ছি আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। কাঁচা লঙ্কা কুচি আর ডিম ভুজিয়া দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাটা, যে পাস্তাটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি। সেই পাস্তাটাকে দিয়ে আমি 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, দেবো আমি অরিগ্যানো, এটা যে কোনো স্টেশনারি দোকানেতে 10 টাকার প্যাকেট পাওয়া যায়। দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, দিচ্ছি আমি ম্যাগি মশলা। যদি ম্যাগি মশলা পছন্দ না করেন তাহলে এখানে পাস্তা মশলাও দেওয়া যায়, সেটাও কিন্তু খুব ভালো লাগে। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দেবো সামান্য একটুখানি চিনি, দেবো আমি ওপর থেকে সোয়া সস আর টমেটো সস। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি লো ফ্লেমেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছুকে মিশিয়ে নেব। বেশ ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, হাই ফ্লেমে থাকলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তাই লো ফ্লেমেতে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজ আমাদের রেস্টুরেন্ট স্টাইলের এগ পাস্তা, ডিম দিয়ে পাস্তা। খেতে কিন্তু বাড়ির সকলেই ছোটো বড়ো খুব পছন্দ করে, তা একবার এইভাবে বানিয়ে নিন। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তার থেকেও সুন্দর হয়েছে। বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল যখন আমি পাস্তাটা নাড়াচাড়া করছিলাম। আমার তো দেখেই জিভে জল আসছে, দারুণ স্বাদের হয়েছিল আজকের এই এগ পাস্তাটা। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকল প্রিয় বন্ধুদেরকে। টাটা।